হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। তো দেখো তোমাদের পোস্টগুলো এখানে মেনশন করা রয়েছে। ফার্স্টে লেখা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কে না হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা মেনশন করা রয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 16। আচ্ছা, পে স্কেল তোমাদের 6 অনুসারে স্যালারিটা দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। এখানে কিন্তু বলে দিয়েছে দেখো পে মেট্রিক রূপা 2019 এর বেতন অনুসারে কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা রয়েছে। আচ্ছা, তারপর রয়েছে দেখো 2 নম্বর পোস্ট ইংলিশ স্টেনোগ্রাফার, যে তোমাদের না হচ্ছে গ্রেড 3 তে। তো এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 9টি। এখানে পে স্কেল রয়েছে 10 অনুসারে তোমাদের স্যালারি দেওয়া হবে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। আচ্ছা, তারপর 3 নম্বর পোস্ট রয়েছে দেখো প্রসেস সার্ভার। তো এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 3টা। এখানে তোমাদের পে লেভেল 5 অনুসারে স্যালারিটা দেওয়া হবে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি লেভেলটা রয়েছে। আচ্ছা, এরপর নেক্সট পোস্ট রয়েছে তোমাদের গ্রুপ ডি পোস্ট। এই পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 18টি। আচ্ছা, এখানে পে স্কেল রয়েছে তোমাদের দেখো 1 অনুসারে স্যালারি দেওয়া হবে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। আচ্ছা, এই যে ধরনের এই 4 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে, যার অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদনটা শুরু হয়ে গেছে। তো অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা হচ্ছে এবং তোমাদের ফার্স্টে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে এবং এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে। আচ্ছা, তারপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশন গুলো মেনশন করা রয়েছে। তো ফার্স্ট রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। সঙ্গে কম্পিউটারে কিন্তু নলেজটা থাকতে হবে 6 মাস অথবা 1 বছরের। কম্পিউটার যে সমস্ত কাজ হয় সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তার সঙ্গে তোমাদের টাইপিং স্পিডটা কিন্তু খুব ভালোভাবে থাকতে হবে। যদি টাইপিং স্পিডটা তোমাদের খুব ভালোভাবে থাকে তাহলে কিন্তু তোমরা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এর জন্য পোস্টের জন্য আবেদনটা করবে। বি নম্বর পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য। সেখানে তোমাদের বলেছে মাস্ট বি মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে এবং মাস্ট হ্যাভ নলেজ অফ দ্য স্টেট। যে স্টেট থেকে তোমরা আবেদনটা করছো সেই স্টেটের যে নলেজটা, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষাটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা আবেদনটা করতে পারবে অনলাইনের মাধ্যমে। আচ্ছা, তারপরে পোস্ট কি রয়েছে প্রসেস সার্ভার পোস্টে তোমাদের না হচ্ছে। এখানে বলেছে ক্লাস 8 পাস হলে কিন্তু তোমরা এই প্রসেস সার্ভার পোস্টের জন্য আবেদনটা করতে পারবে এবং তোমাদের যে স্টেট থেকে তোমাদের আবেদন করবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে ভাষাটা বাংলা ভাষা কিন্তু খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। 2 নম্বর পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের যে আবেদন করার, সেখানে তোমাদের বলেছে দেখো মাস্ট বি তোমাদের 8 পাস থাকতে হবে। এখানেও কিন্তু 8 পাস থাকলে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। ক্লাস 8 পাস হলে কিন্তু আবেদন করতে পারবে। অনেকের 8 পাসের সার্টিফিকেট হারিয়ে যায়, সেক্ষেত্রে মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিলেও কিন্তু তোমরা আবেদনটা করে নিতে পারবে, কোনো রকম কিন্তু অসুবিধা তোমাদের হবে না। আচ্ছা, এবার তোমাদের আমি বলে দিই সিলেকশন প্রসেসটা কি রয়েছে। দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা মেনশন করা রয়েছে। তো ফার্স্টে দেখো তোমাদের একটা এক্সাম হবে, এটা কিন্তু এক্সামের মাধ্যমে তোমাদের নিয়োগটা হবে। তো একটা ওএমআর এ কিন্তু তোমাদের একটা এক্সাম না হবে এমসিকিউ টাইপের, সেটা কিন্তু 100 এর মধ্যে হবে। সেখানে তোমরা যদি পাস করো, কোয়ালিফাই করো, তারপরে কিন্তু তোমাদের একটা মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্টে যদি তোমাদের নাম থাকে তারপরে কিন্তু তোমাদের টিয়ার 2 এক্সাম হবে 50-এর মধ্যে, সেটা কিন্তু তোমাদের দিতে হবে। তো এইভাবে স্টেপ ওয়াইজ কিন্তু তোমাদের এক্সামটা হবে এবং এইভাবে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হবে। আর সিলেবাস গুলো দেখো মেনশন করা রয়েছে, যেমন যেটা তোমাদের ফার্স্ট স্টেজে যে তোমাদের এক্সামটা হবে সেখানে দেখো সিলেবাসটা মেনশন করা রয়েছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয়ের উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে। আচ্ছা, এবার বলে দিই অ্যাপ্লিকেশন ফিস। তো তোমাদের গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 700 টাকা, আর যারা এসটি এসসি ইডব্লিউএস তাদের ক্ষেত্রে 500 টাকা লাগবে। আচ্ছা, ইংলিশ স্টেনোগ্রাফের ক্ষেত্রে কিন্তু 800 টাকা লাগবে জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে, আর যারা এসটি এসসি ইডব্লিউএস তাদের জন্য 600 টাকা। প্রসেস সার্ভারের ক্ষেত্রে কিন্তু 800 টাকা লাগবে যারা জেনারেল এবং ওবিসি, এবং যারা এসটি এসসি ইডব্লিউএস তাদের জন্য 600 টাকা লাগবে। এলডিসি পোস্টের ক্ষেত্রে তোমাদের 800 টাকা লাগবে যারা জেনারেল এবং ওবিসি, এবং এসটি এসসি ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 600 টাকা তোমাদের লাগবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের কিন্তু এই যে দেখো অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটটা মেনশন করা রয়েছে 1/2/2025 তারিখ থেকে। লাস্ট ডেট রয়েছে 28/2/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখেই কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। লাস্ট ডেট ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে কিন্তু বলে দিয়েছে, তোমাদের নোটিশ পরবর্তীকালে একটা দেওয়া হবে, সেই নোটিশে জানিয়ে দেওয়া হবে তোমাদের কবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা হবে। তো তোমাদের যখন এক্সামের ডেটটা পাবলিশ করা হবে তখনই কিন্তু ঠিক এক্সামের 10-15 দিন আগে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তাই অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেই অফিসিয়াল ওয়েবসাইটের উপর ভিজিট করবে, তোমরা নজর রাখবে, এবং আমিও ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো যে কবে কি আপডেট দিচ্ছে। আর এখানে দেখো আরো ডিটেলস এক্সট্রা মেনশন করা রয়েছে। এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সবই তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।
তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এরকম নতুন পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যেহেতু এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন হচ্ছে, তাই সেহেতু তোমরা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের নতুন নতুন আপডেট জানার জন্য। তো আজকের মতো এইটুকুই। ধন্যবাদ তোমার ভিডিওটি দেখার জন্য।